নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য? তো মনে রাখবে, গম্ভীরা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য। তো গম্ভীরা বাংলার লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা। পশ্চিমবঙ্গের মালদা জেলা, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে গম্ভীরার প্রচলন রয়েছে। গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া হয়। এটি হচ্ছে বর্ণনামূলক একটি গান। এই ছবিতে দেখতে পাচ্ছ, এইভাবে এটা পরিবেশন করা হয়। নেক্সট, পশ্চিমবঙ্গ রাজ্যের ফুল কোনটি? তো পশ্চিমবঙ্গ রাজ্যের ফুল হচ্ছে শেফালি বা জুঁই। তো পশ্চিমবঙ্গ রাজ্যের পাখি হচ্ছে সাদা বুক মাছরাঙা, ফল হচ্ছে হিমসাগর আম, আর বৃক্ষ হচ্ছে ছাতিম। নেক্সট, ট্রান্সফরমার কে আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ট্রান্সফরমার আবিষ্কার করেন হচ্ছে মাইকেল ফ্যারাডে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো মাইকেল ফ্যারাডে একজন ইংরেজ বিজ্ঞানী ছিলেন, যিনি তড়িৎ চুম্বকত্ব এবং তড়িৎ রসায়ন গবেষণায় অবদান রেখেছিলেন। তার প্রধান আবিষ্কারগুলির মধ্যে রয়েছে তড়িৎ চৌম্বকীয় আবেশ, ডাইম্যাগনেটিজম এবং ইলেকট্রোলাইসিসের অন্তর্নিহিত নীতিগুলি। নেক্সট, শহীদ দিবস পালন করা হয় কবে? তো শহীদ দিবস প্রতি বছর 30শে জানুয়ারি তারিখে পালন করা হয়, ভালো করে মনে রাখবে। তো 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসে কর্তৃক মোহনদাস করমচাঁদ গান্ধীর হত্যার স্মৃতি হিসেবে দিনটিকে শহীদ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, সপ্তম পরিকল্পনার সময়কাল কত ছিল? অর্থাৎ পঞ্চবার্ষিকীর যে সপ্তম পরিকল্পনা, সেটা কোন সালে করা হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে 1985 থেকে 90 মধ্যে। তো 1951 সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা চালু করা হয়। এটা ভালো করে মনে রাখবে। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি হচ্ছে হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, যে কোন মডেলের উপর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি তৈরি হয়েছিল। তো হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন, কে দেশের ব্যাংকিং খাতে ঋণ পরিকল্পনার প্রবর্তন করে? তো অ্যান্সার হয়ে যাবে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে দেশের ব্যাংকিং খাতে ঋণ পরিকল্পনার প্রবর্তন করে থাকে। আর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মনে রাখবে প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935 সালে, আর প্রধান কার্যালয় রয়েছে হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই। আগে কিন্তু এটা মনে রাখবে, আগে হচ্ছে ক্যালকাটাতে অর্থাৎ কলকাতাতে ছিল এটা কার্যালয়, কিন্তু পরে সেটাকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। নেক্সট, সরকারি সিকিউরিটি লেনদেনের বাজারকে কি বলা হয়? তো মনে রাখবে, সরকারি সিকিউরিটি লেনদেনের বাজারকে বলা হয় গিল্ড এজড মার্কেট। নেক্সট, কোন সালে কিষাণ ক্রেডিট কার্ড চালু হয়েছিল? তো কিষাণ ক্রেডিট কার্ড চালু হয়েছিল হচ্ছে 1981 সালে। নেক্সট প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ব্রোমিনের জলকে বর্ণহীন করে দিতে পারে? তো ব্রোমিনের জলকে হচ্ছে বর্ণহীন, ব্রোমিনের রং আমরা জানি হালকা বাদামি রঙের হয়। তো ওই ব্রোমিন জলকে বর্ণহীন করে দিতে পারে হচ্ছে H2S, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড হচ্ছে ব্রোমিন জলকে বর্ণহীন করে দিতে পারে। ব্রোমিন জলকে ব্রোমেট দ্রবণ বা ব্রোমিন দ্রবণও বলা হয়। এর রাসায়নিক সূত্র হচ্ছে Br2। ব্রোমিন জলের আণবিক ওজন হচ্ছে 159.81 এবং ঘনত্ব হচ্ছে 1.37 গ্রাম পার মিলিলিটার। ব্রোমিন জল হলো একটি হলুদ মিশ্রণের দ্রবণ, যা উচ্চ অক্সিডাইজিং বৈশিষ্ট্য রয়েছে, যা জলে H2O অর্থাৎ জলের সাথে ডায়াটমিক ব্রোমিন দ্রবীভূত করে তৈরি হয়। নেক্সট, দ্বিতীয় ইঙ্গো-মহীশূর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দ্বিতীয় ইঙ্গো-মহীশূর যুদ্ধের সময় ইংরেজের সেনাপতি ছিলেন হচ্ছে আয়ার কুট। তো ওয়ারেন হেস্টিংস হায়দার আলীর ভূখণ্ডে অবস্থিত ফরাসি বন্দর মাহে আক্রমণ করেছিলেন।
হায়দার আলী মারাঠা ও নিজামদের সাথে জোট বেঁধে ব্রিটিশদের আক্রমণ করেছিলেন। 1781 সালে হায়দার আলী পোর্তো নোভোতে আয়ারকুটের দ্বারা পরাজিত হয়ে যান। আর যুদ্ধটি হচ্ছে ম্যাঙ্গালোরের চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল। এটা ভালো করে মনে রাখবে যে দ্বিতীয় ইঙ্গো-মহীশূর যুদ্ধ হচ্ছে ম্যাঙ্গালোরের চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল। নেক্সট, কলকাতার নিকটবর্তী রিষড়ায় প্রথম পাটকল স্থাপিত হয় কবে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 1855 সালে। তো 1855 সালে জর্জ অকল্যান্ড একজন বাঙালি অংশীদার শ্যামসুন্দর সেন নিয়ে কলকাতার হুগলি নদীর তীরবর্তী রিষড়া নামক স্থানে প্রথম পাটকল স্থাপন করেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন আইনটিকে ভারতে কোম্পানির শাসনকে সাংবিধানিক পথে পরিচালনার প্রথম ধাপ বলে গণ্য করা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক আনসার হয়ে যাবে রেগুলেটিং অ্যাক্ট 1773-এর। তো 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট কোম্পানির রাজনৈতিক ও প্রশাসনিক কার্যাবলীকে স্বীকৃতি দেয় এবং ভারতের কেন্দ্রীয় প্রশাসনের ভিত্তি স্থাপন করে। বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছিল এবং তাকে সহায়তা করার জন্য 4 সদস্যের একটি নির্বাহী পরিষদ গঠন করা হয়েছিল। এটি বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সির গভর্নরদের বাংলার গভর্নর জেনারেল অধীনস্থ করে তোলে। নেক্সট, ক্লোরোফিল অণু গঠনে প্রয়োজনীয় ধাতব মৌলটির নাম কি? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এটা পরীক্ষায় আসে। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, ম্যাগনেসিয়াম। তো ক্লোরোফিল হলো এক ধরনের সবুজ রঞ্জক পদার্থ। এই পদার্থ সবুজ উদ্ভিদ ও সায়ানো ব্যাকটেরিয়াতেও পাওয়া যায়। উদ্ভিদ এই পদার্থের সাহায্যে সারা সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের জন্য খাদ্য তৈরি করে। 1817 খ্রিস্টাব্দে জোসেফ নিয়েনাইমে কোভেস্তো এবং পিয়েরে জোসেফ পেল্লেতিয়ের সর্বপ্রথম ক্লোরোফিল আবিষ্কার করেন। নেক্সট, দেহে শক্তির উৎস রূপে কাজ করে কোনটি? তো দেহে শক্তির মূল উৎস হিসেবে কাজ করে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। নেক্সট, প্রকৃতিতে সালফার পাওয়া যায় কোথায়? এটা অনেকবার পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রকৃতিতে সালফার হচ্ছে পাওয়া যায় আগ্নেয়গিরি থেকে। তো সালফার একটি অধাতু, স্বাদহীন, গন্ধহীন এবং প্রচুর পরিমাণে বহুবিধ। প্রকৃতিতে এটি বিশুদ্ধ উপাদান হিসেবে সালফাইড এবং সালফেট খনিজ হিসেবে আসে। সালফারের সাধারণ বা স্থানীয় আকার বা গঠন হলো হলুদ রঙের একটি স্ফটিক। নেক্সট, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এটা তোমাদের পরীক্ষায় আসে অনেকবার, অ্যান্সার হবে ভিটামিন এ এর অভাবে। নেক্সট প্রশ্ন, চলন্ত ট্রেনের কোনো যাত্রী একটি বলকে যদি সোজা উপরের দিকে ছুঁড়ে দেয়, বলটি বায়ুতে থাকাকালীন যদি ট্রেনের বেগ কিছুটা বাড়িয়ে দেয়, তাহলে বলটি যেখানে পড়বে তা হলো, তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যাত্রীর পেছনে। অর্থাৎ কোনো বলকে যদি চলন্ত ট্রেনে উপরের দিকে ঠেলে দেওয়া হয় এবং সেই সময় যদি ট্রেনের বেগ হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেই বলটা হচ্ছে যাত্রীর পেছনে গিয়ে পড়বে। নেক্সট, নালকো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো নালকোর সদর দপ্তর হচ্ছে, মনে রাখবে, ভুবনেশ্বরে অবস্থিত। তো বর্তমানে নালকো হলো একমাত্র সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেটা অ্যালুমিনা এবং অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য বক্সাইট খনি মানে অ্যালুমিনিয়াম উৎপাদন করে এই নালকো কোম্পানিটি। নেক্সট, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোন রাজ্যে অবস্থিত? তো মনে রাখবে বিক্রম সারাভাই স্পেস সেন্টারটি হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। তো বিক্রম সারাভাই স্পেস সেন্টার হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্র, যা মূলত ভারতের উপগ্রহ কর্মসূচির জন্য রকেট ও মহাকাশযানের ওপর আলোকপাত করে। এটি ভারতীয় রাজ্য কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত। নেক্সট, কোন ধরনের বিদেশি বিনিয়োগ অনিরাপদ হিসেবে বিবেচিত হয়? তো অ্যান্সার হয়ে যাবে পোর্টফোলিও বিনিয়োগ। নেক্সট প্রশ্ন, ডিয়ার মানি পলিসি হলো একটি, মনে রাখবে এটা, উচ্চ সুদের হার, ডিয়ার মানি পলিসি। নেক্সট, 1928 খ্রিস্টাব্দে আগস্ট মাসে কোন অধিবেশনে মতিলাল নেহেরু সংবিধানের খসড়াটি পেশ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে লখনৌতে যে 1928 খ্রিস্টাব্দে যে অধিবেশন হয়েছিল, সেখানে মতিলাল নেহেরু সংবিধানের খসড়াটি পেশ করেছিলেন।
নেক্সট, মন্ট্রিয়াল চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মন্ট্রিয়াল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1987 সালে। তো মন্ট্রিয়াল চুক্তি হচ্ছে ওজোন স্তর রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। ওজোন স্তরকে রক্ষা করার জন্য 1987 সালে 16 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় মন্ট্রিয়াল চুক্তি এবং 1989 সালের 1 জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। নেক্সট প্রশ্ন, কোন যৌগটির বর্ণ হচ্ছে সাদা নয়, অর্থাৎ অন্য কালার হবে কিন্তু সাদা নয়? তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তুতে। তুতের বর্ণ হচ্ছে এরকম দেখতে পাচ্ছ নীল রঙের হয়। তো তুতে বা কপার সালফেট বলে ওকে। তো তুতে বা কপার সালফেট এক প্রকার অজৈব রাসায়নিক জৈব যৌগ। এর রাসায়নিক সংকেত হচ্ছে CuSO4X। এখানে এক্স এর মান হচ্ছে 0 থেকে 5-এর মধ্যে হয়ে থাকে। পেন্টাহাইড্রেট গঠনটি সর্বাধিক দেখা যায়। এই যৌগের পুরনো নামগুলির মধ্যে রয়েছে যেমন ব্লু ভিট্রিয়ল, ব্লু স্টোন, ভিট্রিয়ল অফ কপার এবং রোমান ভিট্রিয়ল। এইসব নামে একে ডাকা হয় তুতে বা কপার সালফেটকে। নেক্সট, পশ্চিমবঙ্গের সংকীর্ণতম স্থান চোপড়া কোন জেলায় অবস্থিত? এটা তো মনে রাখবে, চোপড়া হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। তো চোপড়া মাত্র 9 কিলোমিটার দৈর্ঘ্য এটা। তো এই অংশ হচ্ছে মহানন্দা করিডোর নামে পরিচিত। নেক্সট, পলাশী কোন নদীর তীরে অবস্থিত? এটাও পরীক্ষায় আসে তোমাদের অনেকবার। তো অ্যান্সার হয়ে যাবে ভাগীরথী নদীর তীরে হচ্ছে পলাশী অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম SEZ গড়ে উঠেছিল কত সালে? SEZ বলতে বোঝাচ্ছে হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। তো ভারতের প্রথম স্পেশাল ইকোনমিক জোন গড়ে উঠেছিল কত সালে এবং কোথায়? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশান এ, 1965 সালে কান্ডালাতে হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন এটা গড়ে উঠেছিল। তো 1965 সালে ভারতের কান্ডালায় এশিয়ার প্রথম EPZ বা এক্সপোর্ট প্রসেসিং জোন স্থাপিত হয়। বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থায় EPZ বা স্পেশাল ইকোনমিক জোন বা SEZ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট প্রশ্ন, ভারতে কোন শ্রমিক সংগঠনকে প্রথম হিসাবে বিবেচনা করা হয়? তো অ্যান্সার হয়ে যাবে বোম্বাই মিল হ্যান্ড সংগঠন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় মহকুমা পরিষদ রয়েছে? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, শিলিগুড়িতে হচ্ছে মহকুমা পরিষদ রয়েছে। নেক্সট প্রশ্ন, নিচের কোন ভাষাটি সংবিধানের 8ম তপশিলে নেই? অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারি যে 8ম তপশিলে হচ্ছে আমাদের ভাষা, ভারতের সংবিধানে ভাষা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটাও পরীক্ষায় কিন্তু আসে। তো 8ম তহসিলে কোন ভাষাটি নেই অপশনগুলির মধ্যে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে ইংরেজি। ইংরেজি ভাষা ছাড়া বাংলা, ডোগরি, সাঁওতালি এগুলো সবই রয়েছে 8ম তপশিলে। তো বর্তমানে সংবিধানের 8ম তপশিলে 22টি ভাষা রয়েছে, যার মধ্যে ইংরেজি ভাষার স্থান নেই। নেক্সট, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বাঙালি মহিলা সভাপতিত্ব করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, 1933-এর যে অধিবেশন হয়েছিল সেখানে প্রথম বাঙালি মহিলা সভাপতিত্ব করেন। তো জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি হচ্ছে নেলি সেনগুপ্তা। নেলি সেনগুপ্তা 1910 সালে কলকাতায় কংগ্রেস রাজনীতিতে যোগ দেন। 1921 সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে চট্টগ্রামে খন্দর বিক্রয় করার সময় প্রথম গ্রেপ্তার হন নেলি সেনগুপ্তা। 1945 সালে পূর্ব পাকিস্তান পরিষদের জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি। নেক্সট প্রশ্ন, লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে? অর্থাৎ লম্বভাবে, ধরো এখানে একটা কাচের মধ্যে যে লম্বভাবে কোনো একটি রশ্মি আসে তাহলে সেখানে প্রতিসরণ কোণের মান কত হবে? তো প্রতিসরণ কোণের মানও এখানে 0 হবে, এখানে কোনো প্রতিসরণ হবে না। একদম সোজাসুজি যায় যদি, তাহলে সেটা কোনোভাবে বেঁকবে না, একদম সোজাই চলে যাবে। তো অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 0 ডিগ্রি। নেক্সট, ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতের সবথেকে বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে মুপান্ডল। তো মুপান্ডল উইন্ড ফার্ম হলো ভারতের বৃহত্তম উপকূলীয় বায়ু খামার।
এটি তামিলনাড়ু এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি দ্বারা তৈরি করা হয়েছে। এটি তামিলনাড়ুর কন্যাকুমারীতে অবস্থিত, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট, শিবাজির ভাড়াটে অশ্বারোহী বাহিনী কি নামে পরিচিত? অ্যান্সার হয়ে যাবে শিলাদার বলা হয় তাদের। নেক্সট, ব্যাডল্যান্ড টোপোগ্রাফির কার বৈশিষ্ট্য? তো ব্যাডল্যান্ড টোপোগ্রাফি মনে রাখবে চম্বল উপত্যকার বৈশিষ্ট্য, যেটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে। নেক্সট, থোরিয়াম উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? তো থোরিয়াম উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে মনে রাখবে কেরালা। তো থোরিয়াম হচ্ছে মোনাজাইট থেকে পাওয়া যায়। এটি কেরালা, ঝাড়খণ্ড, বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে উৎপাদিত হয়। এটি হলো ইউরেনিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদির পাশাপাশি এক ধরনের পারমাণবিক খনিজ। নেক্সট প্রশ্ন, সবুজ নগর কোন শহরকে বলা হয়? তো সবুজ নগর বলা হয় মনে রাখবে চেন্নাইকে। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তো ভারতের রাষ্ট্রপতি মনে রাখবে তিনি প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার, তিনি হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের প্রকৃত প্রধান এবং শুধুমাত্র তিনি হচ্ছে কোনো মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তির মৃত্যুদণ্ড রদ করতে পারেন। কেবলমাত্র এই বি এটাই সঠিক নয়, এটা ভুল। তিনি ভারত সরকারের সর্বোচ্চ প্রধান, এটা ভুল। তো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের প্রকৃত প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নন। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কার লিখিত সুপারিশের ভিত্তিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? তো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে হচ্ছে কেন্দ্রীয় ক্যাবিনেটের সুপারিশের ভিত্তিতে। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, এটা মনে রাখবে। আর জাতীয় জরুরি অবস্থা কত নাম্বার আর্টিকেলের দেওয়া রয়েছে এটা তোমরা কমেন্টে জানাবে। ভারতের সংবিধানের 44তম সংশোধনী, যেটা 1978 সালে হয়েছিল, এর মাধ্যমে এটা ঠিক করে দেওয়া হয় যে কেন্দ্রীয় ক্যাবিনেটের লিখিত অনুমতি ব্যতীত রাষ্ট্রপতির জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না। নেক্সট প্রশ্ন, আগুন পাখি এর লেখক কে? তো আগুন পাখির লেখক হচ্ছে মনে রাখবে হাসান আজিজুল হক। তো আগুন পাখি বাঙালির লেখক হাসান আজিজুল হক কর্তৃক লিখিত একটি বাংলা উপন্যাস। উপন্যাসটি 2006 সালে প্রকাশিত হয়। এটি ভারত বিভাগের পটভূমিতে রচিত। এর কাহিনী নির্মিত হয়েছে বিংশ শতাব্দীর রাঢ় অঞ্চলকে ঘিরে, যা বর্তমানে পশ্চিমবঙ্গের একটি অংশ। নেক্সট প্রশ্ন, কে গুরুদেব নামে সুবিখ্যাত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো গুরুদেব নামে খ্যাত হচ্ছে মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর। তো গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলে আখ্যা দিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ হচ্ছে গান্ধীজিকে মহাত্মা বলে আখ্যা দিয়েছেন। এই দুটো ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এই বইটার রচয়িতা কে? তো অ্যান্সার হয়ে যাবে পি.বি. শেলি। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দ্য ক্যান্টারবেরি টেলসের লেখক কে? তো দ্য ক্যান্টারবেরি টেলসের লেখক হচ্ছে মনে রাখবে জিওফ্রে চসার। তো জিওফ্রে চসারের সাহিত্যিক জীবনের শুরুর দিকে রচিত ট্রায়ালস অ্যান্ড ক্রিসেডে, হাউস অফ ফেম এবং পার্লামেন্ট অফ ফাউলস এর মতো অনেক সাহিত্যকর্মের ধারাবাহিকতায় দ্য ক্যান্টারবেরি টেলস সাহিত্যকর্মটিকে বলা হয় চসারের ম্যাগনাম অপাস। নেক্সট প্রশ্ন, বাংলার মাটি বাংলার জল এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছরে রচনা করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। তো অ্যান্সার হয়ে যাবে এখানে 1905 সালে হচ্ছে বাংলার মাটি বাংলার জল গানটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। তো 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, পথের পাঁচালী বইটিতে সঙ্গীত পরিচালক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পথের পাঁচালী বইটিতে সঙ্গীত পরিচালক ছিলেন হচ্ছে রবি শঙ্কর। এই যে ছবিতে দেখতে পাচ্ছ রবি শঙ্কর, ইনি হচ্ছে সঙ্গীত পরিচালক ছিলেন। তো পথের পাঁচালী হল প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। পরবর্তীকালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী চলচ্চিত্র নির্মাণ করেন, যা পৃথিবী বিখ্যাত হয়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ এক্সেলেন্স ইন লিডারশিপ ই ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ার্ড 2022 কান্ট্রি বিভাগে পুরস্কৃত হয়েছে? অ্যান্সার হয়ে যাবে ভারত। নেক্সট, সম্প্রতি কোন জাতীয়
কোন ভারতীয় জাদুঘর সিলভার ট্রেজার ফ্রম ডেনমার্ক অ্যান্ড ইন্ডিয়া নামক প্রদর্শনীর জন্য ডেনমার্কের কোল্ডিং জাদুঘরের সাথে এমওইউ স্বাক্ষর করেছে? অ্যান্সার হয়ে যাবে জাতীয় জাদুঘর দিল্লি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার হর ঘর গঙ্গা জল প্রজেক্ট চালু করলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহার রাজ্য হচ্ছে সম্প্রতি হর ঘর গঙ্গা জল প্রজেক্ট চালু করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ, পিটি ঊষা। তো পিটি ঊষা হচ্ছে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ছবিতে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে পিটি ঊষা। পিটি ঊষা হচ্ছে একজন অবসরপ্রাপ্ত ভারতীয় ট্র্যাক এবং ফিল্ড ক্রীড়াবিদ। 1979 সাল থেকে তিনি ভারতীয় অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত আছেন। তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম। তাকে ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী বলেও অভিহিত করা হয়। এটা মনে রাখবে, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো সীমা পুনিয়া, তিনি হচ্ছেন একজন ভারতীয় ডিসকাস নিক্ষেপ ক্রীড়াবিদ। আর দ্যুতি চাঁদ একজন ভারতীয় প্রফেশনাল স্প্রিন্টার এবং বর্তমানে মেয়েদের 100 মিটার ইভেন্টের জাতীয় রেকর্ডধারী। আর তিনি হচ্ছেন তৃতীয় ভারতীয় নারী যিনি গ্রীষ্মকালীন অলিম্পিক মেয়েদের 100 মিটার প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছেন। এরপরে কমলপ্রীত কৌর, ইনি একজন ভারতীয় মহিলা চাকতি নিক্ষেপকারী অর্থাৎ ডিসকাস থ্রোয়ার। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো ইউরোপের বৃহত্তম শোধিত জ্বালানি সরবরাহকারী হলো কোন দেশ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, ভারত। তো ভারত হচ্ছে ইউরোপের বৃহত্তম শোধিত জ্বালানি সরবরাহকারী হয়ে উঠলো এই বছরই। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।